হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জন্মদিনের দিন সকালবেলা দেখো একটা আমাদের বাড়িতে এসে কেক টেক নিয়ে একদম সকাল সকাল হাজির হয়ে গেছে। আর এখানে দেখো মাসিকে জড়ি ধরে দেখো কি আর কি মারছিল মাসির সাথে। প্রায় অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে ও আজকে। আর এখানে আমার জন্য কেক, চকলেট অনেক কিছুই নিয়ে এসেছিল। এখানে মিলি শুয়ে শুয়ে দেখো কি করছিল। তারপর আমি একটু রেডি শেডি হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম ওপরের ঘরে, যেহেতু কালকে রাত্রেবেলা শ্রাবণী কেক কাটিয়ে গেছে, তো এখানে ঘরটা এলোমেলো হয়েছিল। তারপর মাসি সব ঠিকঠাক করে দিচ্ছিল। আর এখানে আমরা বসে এখন কেক কাটিং করব। কেকটাকে দেখো অনেকদিন পর এসছে, তো চেনাই যাচ্ছে না, অনেকটা না মোটা হয়ে গেছে। আর এসে আমাকে বলছে তুমি রোগা হয়ে গেছো, আমি অনেক মোটা হয়ে গেছি। আমি কাল রাত্রের থেকে সারপ্রাইজ পেয়ে যাচ্ছি, ভাবতে পারছো তোমরা গাইজ আমাকে সবাই কত ভালোবাসে। কালকে রাত্রেবেলার 12টার সময় সবাই এসে আমায় কেক কাটিয়ে গেল। আর এখন সকাল সকাল দেখো একটা চলে এসছে। আর আমি যেন ঘুমোচ্ছিলাম, এখন আমাকে ডেকে তুলে নিয়ে এসে এখানে কেক কাটাচ্ছে। তো আমি কত লাকি বলো তো, যে সবাই আমার জন্য এত করছে। আমি ভীষণ নিজেকে লাকি বলে মনে করছি আজকের দিনটা এত সুন্দরভাবে স্পেশাল করার জন্য। এখানে দেখো স্পার্কেলটা ধরিয়ে দিয়েছে। আর এখন আমি কেক কাটবো। আর মাসি ওদিক থেকে আমাদেরকে ভিডিও ধরে দিচ্ছিল। আর মাসিকে বলছিলাম তুমি ঠিক থাকবে কিন্তু ভিডিও ধরবে, একটু বাজে করবে না। তো যাই হোক ভালোভাবে ভিডিও ধরে দিয়েছে। বার্থডে সকালটা আমার এইভাবে কাটবে আমি নিজেও বুঝতে পারিনি। আমাকে ঘুম থেকে ডেকে তুলে কেক কাটাবে, তো ভীষণই নিজেকে এত ভালো মনে হচ্ছিল না, কি বলবো। এখানে আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম, ও আমাকে একটু কেক খাইয়ে দিল। তো ভীষণ টেস্ট ছিল কেকটা। আর একটু কেক আমার জামার মধ্যে ফেলে দিয়েছে। তো যাই হোক এইভাবেই আজকে সকালটা সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে একসাথে। তারপর এখানে দেখো একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে দেখো সন্ধ্যাবেলা আমি রেডি শেডি হয়ে গেছিলাম। আর এই রেড কালার ড্রেসটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই তোরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যা। আর এই ড্রেসটা আমাকে না মাসি গিফট করেছিল জন্মদিনে। এখনো যখন কেউ আসেনি তাই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে দেখো একটাও চলে এসছে, তো ওর সাথে একটুখানি গল্প টল্প করছিলাম। তো এইবারে না জন্মদিনটা সেরকম কোনো প্ল্যান ছিল না করার, তো হঠাৎ করে সবাই বললো যে একটু সেলিব্রেট করতে, তার জন্য সন্ধ্যাবেলা এরকম নর্মালি সেলিব্রেট করছিলাম। দুপুরবেলা আমি এতই ব্যস্ত ছিলাম কি দুপুরবেলার ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি, তাই একেবারে সন্ধ্যাবেলার থেকে ভিডিও করছি। এখানে মিলি একটা কাণ্ড করে বসেছে, শ্রাবণীকে দেখো নখ দিয়ে আঁচড় মেরে দিয়েছে। মানে আঁচড় মারতে চাইনি, মানে ও ধরতে গেছে, ওটা কেটে গেছে আর কি। তারপর এখন আমরা সবাই মিলে একটু ফটো শটো তুলছিলাম বসে বসে, কারণ কি করব খুব বোর লাগছিল। এখানে সহেলিকে অনেক ডাকার পরে তারপর সহেলি আসলো আমার বাড়িতে। আর এখানে দেখো সবকিছু ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। আজকে রান্নার দায়িত্ব রয়েছে আমার ভাই, ও বলেছে আজকে লুচি ভেজে দেবে, তাই জন্য লুচি ভাজছিল। আর চিকেন মাসিরা রান্না করেছে। তারপর এখানে শ্রাবণী ফ্রিজ থেকে কেকটা বার করলো অ্যান্ড এখানে সব সাজাচ্ছিল, কেকের ক্যান্ডেলগুলো লাগাচ্ছিল। তারপরে একটা ওখান থেকে বেলুনগুলো সামনে দিচ্ছিল যাতে আমি এখানে কেক কাটবো, ওখানটা সুন্দর করে সাজানো যায়। Happy birthday to you. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরে রাখো। এই ভিডিও ওদিকে আগে নিজেই খাই নিলাম ভিতরে ঘুরে। আগুন ধরে যাবে। লাইটটা কেন দিচ্ছিস সোহানা তুই? আরে ফুল দিয়ে লেবা। আগুন ধরে যাবে, বুকে ধরে যাবে। ম্যাজিক বুঝে হবে না, নিভবে না। ম্যাজিক ক্যান্ডেল তো নিভবে না। আলি বিদে ভাই এটা। নেবা। আরে মন নেবা। তো এখানে দেখতেই পেলে আমি কেক টেক কেটে কমপ্লিট করে নিলাম। এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম। সবাই বলছিল যেহেতু আমার সাথে মানে একা সিঙ্গেল ফটো তোলার জন্য, তো তাই জন্য আমরা সবাই মিলে একসাথে এক এক করে ফটো তুলছিলাম। আর এখানে বসে একটু গল্প টল্প করছিলাম। তোমরা কি এটা দেখেছো? কেকটা কিন্তু সবার প্রথমে আমিই খেয়েছি, আর কিন্তু কাউকে খাওয়াইনি। কেকটা নিয়ে কিন্তু হাতে ধরে বসে, আর সবাই কিন্তু কেক খাওয়ার জন্য বসে রয়েছে। আর আমি কেকটা কিন্তু এখনো পর্যন্ত কাটিনি আর কাউকে দিইও নি। যেহেতু কেক হাতে নিয়ে ফটো তুলতে ভীষণ ভালো লাগে, আগে ফটো তুলিনি কেকটা হাতে নিয়ে, তার জন্য এখন কতগুলো ফটো তুলে নিচ্ছি। তারপরে ভাবলাম যে কেকটা কাটবো। তো চলো এইভাবেই আজকের বার্থডেটা আমি সেলিব্রেট করছি। তো চলো এবার দেখি কি করি। আর এখানে দেখো সবাই এখানে বসে বসে ফটো মটো তুলছিল। আর মাসি আর মামি তো সামনেই আসছিল না, কারণ হচ্ছে রান্না বান্না করছিল, খুবই ব্যস্ত ছিল তাই জন্য। আর এখানে দেখো ভাই হচ্ছে স্প্রে দিয়ে পুরো মাথায় ভূত করে দিয়েছে। আর আমার চোখে না ভেতরে ঢুকে গেছিলো, তাই জন্য শ্রাবণী গামছা দিয়ে চোখটা মুছিয়ে দিচ্ছিল। তো আমাদের বাড়িতে যাই কিছু অনুষ্ঠান হোক না কেন, ছোট হোক বড় হোক, আমরা না ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করি। তো আজকে সবাই না কেক খেয়েছে, যেহেতু চকলেট কেক ছিল ওই জন্য মিলিকে একটু কেক দিতে পারিনি, কারণ মিলি চকলেট খায় না।
তো ও না ভ্যানিলা কেক খুব পছন্দ করে, তার জন্য ও ভ্যানিলা কেকই খায়, মানে চকলেট কেক ওকে দিই না, ও পছন্দ করে না। তো আজকে সারাদিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো।